বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজও আমি আপনাদের সাথে বাংলাদেশের কুমিল্লা জেলায় নিহত যুবদল কর্মী তৌহিদুল ইসলাম সম্পর্কে কথা বলতে চাচ্ছি। তো এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম। বিষয়টি আসলে খুব দুঃখজনক যে মাত্র 40 বছর বয়সে এই তৌহিদুল ইসলাম ভাইয়ের প্রাণ ঝরে গেল। তার স্ত্রী রয়েছে, 4টি অবুঝ কন্যা সন্তান রয়েছে। তার 4 জন কন্যা সন্তানের মাঝে 2 জন আবার শোনা গেল যে কোরআনে হাফেজা। আলহামদুলিল্লাহ। এই যে 4টি বাচ্চা অবুঝ শিশু, তারা তাদের বাবাকে হারিয়ে ফেললো। তাদের সামনে এখন একটা অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো দোয়া রইল এই পরিবারের প্রতি, সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিএনপি কর্মী এই তৌহিদুল ইসলাম ভাইয়ের মৃত্যু নিয়ে অনেক সংবাদপত্রে সাংবাদিক ভাইয়েরা অনেক ধরনের নিউজ করছেন। তো কিছু পরে নিউজ পড়ে মনে হলো যে জিনিসটা আসলে মূল ঘটনার আপনারা উদ্ঘাটন করতে চেষ্টা করছেন। আর কিছু পত্রিকার নিউজ পড়ে মনে হলো যে আপনারা এই বিএনপি কর্মী তৌহিদুল ইসলামের মৃত্যুটাকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন। ধামাচাপা দেবার বিষয়টি মনে আসতে হলো এই জন্য যে কিছু পত্রিকায় লেখালেখি করা হচ্ছে যে পূর্বের শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এখন কথা হলো, এই পূর্বের শত্রুতা কার সাথে ছিল? নিশ্চয়ই কোনো পুলিশের সাথে ছিল না, কিংবা এই যৌথ বাহিনীর যারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করেছে তাদের সাথে ছিল না। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে হয়তো তার পারিবারিক কোনো সমস্যা ছিল, কারোর সাথে শত্রুতা ছিল, সেটি নিয়ে এটি হয়েছে, কিংবা রাজনৈতিক কোনো ঝামেলা কারোর সাথে ছিল, এজন্য এটি হয়েছে। শেখ হাসিনার শাসনামলেও এই টাইপের কিছু সাংবাদিকগণ এই ধরনের কাজ করেছেন, যে মূল ঘটনায় না গিয়ে ওই জিনিসটাকে ধামাচাপা দেবার জন্য অন্যদিকে ধাবিত করে। তো এই তাহিদ ইসলামের বেলাতেও কিন্তু সেটি হচ্ছে। কেন এখানে আপনারা এই কথাটা বলছেন? পূর্বের শত্রুতা কি তার এই তৌহিদুল ইসলামের সাথে, এই বিএনপি কর্মীর সাথে ওই যৌথ বাহিনীর লোকেরা যারা এই রাত 2:30টার সময় তার বাড়িতে এসে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করলো, এই গোমতী নদীর পাড়ে তাকে ফেলে রাখলো, তাদের সাথে তার কোনো শত্রুতা ছিল নাকি পুলিশের সাথে তার শত্রুতা ছিল? তার নামে কোনো মামলা নেই, থানায় একটি জিডি পর্যন্ত নেই। সারা গ্রামের মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ তাকে বলছে ভালো, সে সৎ একজন ব্যক্তি। তাহলে আপনারা কেন এই ধরনের কথাগুলো বলছেন? মূল ঘটনা হচ্ছে যে এই রাত্রি 2:30টার সময় এই তৌহিদুল ইসলাম বিএনপি কর্মী ওনাকে বাড়ি থেকে জীবিত একটা সুস্থ মানুষকে তুলে নিয়ে গিয়ে যারা হত্যা করলো, ওই সমস্ত লোকগুলোকে হচ্ছে আপনারা আগে ধরবেন। এখন ওই পূর্বের শত্রুতা যে ছিল, হয়তোবা তার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো লোকের সাথে তার শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, ওইগুলো আপনারা বাদ দেন। ওই আবল তাবল কথা কেন এখানে আপনারা ঢুকাচ্ছেন? ওইটি তো এখন বিষয় না। বিষয় হচ্ছে যে এই যে যারা মারলো, এদেরকে ধরতে হবে হচ্ছে সর্বপ্রথম আগে। হত্যাকারী হচ্ছে এরা, যার সাথে যদি তার শত্রুতা থেকেও থাকে তারা তাকে মারেনি, মেরেছে যারা এই যৌথ বাহিনীর লোক যারা তুলে নিয়ে গেছে এদের হচ্ছে আগে বিচারের আওতায় আনতে হবে। ওটি আপনারা বাদ দিয়ে আপনারা যাচ্ছেন এ কথায় ও কথায়। মূল ঘটনাকে আপনারা এভাবেই সবসময় নষ্ট করার চেষ্টা করেন। বিগত 15-16 বছরও আপনারা ঠিক তাই করেছেন। এখন যেমন আমার একটি ঘটনা মনে পড়ছে, সেটা হলো যে ওই ফ্লাইওভারের উপর থেকে কি যেন একটা পড়ে নিচে প্রাইভেট কারের উপর পড়ে অনেকগুলো লোক প্রাইভেট কারের ভেতরে ছিল, তারা সকলেই মারা গিয়েছিল। অনেক সংবাদপত্রগুলো ওই যে ফ্লাইওভারটা যে বানালো ত্রুটিপূর্ণ করে, তার কথাটা উল্লেখ না করে উল্টো আপনারা বলছেন ওই প্রাইভেট কারের ভেতরে যে মারা গেল সেই লোকের বিয়ে কয়টা করেছিল, বউ কয়টা ছিল,
কোন ঘরে কয়টা সন্তান ছিল, তার চরিত্র স্বভাব চরিত্র কেমন ছিল, এইগুলো আপনারা বলছেন। আপনারা সবসময় মূল দোষীকে উদ্ঘাটন না করে তাকে বাঁচিয়ে দিয়ে আপনারা ওই সাবজেক্ট রেখে প্রেডিকেট নিয়ে আপনারা সমালোচনা করেন, আলোচনা করেন। এটা কিন্তু বাংলাদেশের জনগণ খুব ভালো করেই বুঝতে পারে। কাজেই এই তৌহিদুল ইসলামের সাথে কার শত্রুতা ছিল, কার মিত্রতা ছিল, ওটি আপনাদের দেখার দরকার নেই। তার যারা হত্যাকারী ওটিকে আগে ধরেন, অর্থাৎ তার হত্যাকারী হচ্ছে এই যৌথ বাহিনীর লোকেরা, যারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল রাতের অন্ধকারে। এদেরকে এখন এক এক করে ধরেন। এটা কঠিন কোনো কিছু না। ওই সময় দায়িত্বে কে ছিলেন, যিনি কমান্ডার, ওনাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঠিক আছে, এটি ভালো কথা, কিন্তু আপনারা তো প্রকাশ করছেন না যে ওই অপারেশনে কে কে গিয়েছিল। তাদের চেহারাটা বাংলাদেশের মানুষ দেখতে চায়, তাদের নাম জানতে চায়। এবং তারা যখন চাকরিতে যুক্ত হয়েছিল, এই সেনাবাহিনীর চাকরিতে যুক্ত হয়েছিল, তারা কি কোনো এই তাদের যোগ্যতায় এখানে চাকরি পেয়েছিল, নাকি তারা কোনো সুপারিশের মাধ্যমে এসেছিল? যদি তারা কোনো সুপারিশের মাধ্যমে এই চাকরিতে নিয়োগ হয়ে থাকে, তাহলে কোন ব্যক্তির সুপারিশের মাধ্যমে এই চাকরিতে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল, ওটি ধরলেই কিন্তু মূল গোড়াটা বের হয়ে আসবে যে এরা আসলে নিজের মেধায় এই সেনাবাহিনীতে এসেছিল, নাকি ওই আওয়ামী লীগের জয় বাংলার স্লোগান দিতে দিতে যৌথ বাহিনীর চাকরিতে যোগদান করেছিল। কাজেই এই বিএনপি কর্মী তৌহিদুল ইসলামের সাথে কার শত্রুতা ছিল, মিত্রতা ছিল, ওটি বড় বিষয় নয়, ওটি এখন দেখার কথা নয়। যারা রাতের অন্ধকারে রাত্রি 2:30টায় তার বাড়িতে এসে যৌথ বাহিনীর যারা যারা তাকে ধরে নিয়ে গেছে, হত্যা করেছে, তাদেরকে এখন আগে ধরুন, তাদের নাম পরিচয় এক এক করে প্রকাশ করার চেষ্টা করুন, তাদেরকে এই সেনাবাহিনীর থেকে প্রত্যাহার করুন। এটি হচ্ছে বড় বিষয়। তাদের আইনের মুখোমুখি করুন, কঠিন শাস্তি দেন, যে আগামীতে সেই শাস্তি দেখে যেন কোনো এই যৌথ বাহিনীর লোকেরা এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। সেটি হোক বিএনপির সাথে, সেটি হোক আওয়ামী লীগের সাথে, সেটি যে কোনো রাজনৈতিক দলের সে তারা সমর্থক হোক না কেন, কারোর সাথেই যেন তারা এই ধরনের কোনো অমানবিক আচরণ তারা না করে। তো আজ এখানেই শেষ করব। সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র ভাই বোনেরা, নেতাকর্মীরা, সমর্থকরা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।